أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জনপ্রিয় ইসলামী রিয়েলিটি শো হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পবিত্র কোরআনের আলো খুদে প্রতিবার সন্ধানে 2014 উদ্বোধনী অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলন 20 মার্চ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক, অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ, বিক্রয় ও বিপণন বিভাগের ইনচার্জ মোহাম্মদ মাহমুদুল আলম খান, অনুষ্ঠান ব্যবস্থাপক তারিক আখুন্দ, কারি হাবিবুল্লাহ বেলালী, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন উক্ত অনুষ্ঠানের উপস্থাপক মোক্তার আহমদ। মূলত পবিত্র কোরআনের আলো বাংলাদেশে প্রথম হাফেজদের নিয়ে আয়োজিত কোন রিয়েলিটি শো, যেটি বাংলা ভিশনের সরাসরি তত্ত্বাবধানে 2009 সাল থেকে এই চ্যানেলে প্রচারিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজকে যদিও আমরা আরো কয়েকটি চ্যানেলে এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন দেখি, কিন্তু এই ক্ষেত্রে টোটাল ক্রেডিট গোস টু দি বাংলা ভিশন। বাংলা ভিশনের এই সকল আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা, এবং আয়োজনের জন্য একটি দল এখানে প্রথম থেকে কাজ করে, তাদের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও হিফজুল কোরআন প্রতিযোগিতার 1 ঘণ্টা ব্যাপ্তির এই অনুষ্ঠানটি পবিত্র রমজান মাসে ইফতারের পূর্বে বাংলা ভিশনে প্রচারিত হবে। কোরআনের আলোকে আরো ব্যাপক পরিসরে, বড় পরিসরে নিয়ে যাওয়ার যতটুকু সম্ভব আমরা করব। আমরা ধর্মের ব্যাপারে কিন্তু উদার, এখানে কিন্তু বাণিজ্য করার কিছু নেই, আমরা বাণিজ্য করিও। কারণ আমরা 5টা আজান কিন্তু প্রচার করে থাকি, নিয়মিত প্রচার করে থাকি। কোরআনের আলো যখন প্রচারিত হয়, এটা খুব গুরুত্বপূর্ণ সময়। আর সত্য হয়েছে যে কোরআনের আলো যখন প্রচারিত হয়, তখন লোকজন এত আগ্রহ করে দেখে, এটা দিয়ে আমাদের টাকা উঠে যা পাওয়া হয়, তা আমরা অত্যন্ত আপ্লুত হয়ে যাই তাদের ইয়েতে। আর ছোট বাচ্চারা এত সুন্দর সেটি সবাই মুগ্ধ হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী পাবে যথাক্রমে 5 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী ও তাদের শিক্ষকদের জন্য থাকছে পবিত্র ওমরা পালনের সুযোগ। কোরআনের আলো প্রতিভা সন্ধানে এই পুরো দলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের অনেকের ক্ষেত্রে এটা হয়েছে, আমরা জীবনের শুরুতেই একদম যখন শিশু ছিলাম, তখন আমার বাবা মা একটা কায়দা ধরিয়ে দিয়ে মক্তবে পাঠাতেন। প্রথম আমাদের কানে আসলো আরবি উচ্চারণ এবং আমাদের সূরা পাঠ। একটা সময় সোসাইটির কারণে, নানাবিধ কারণে এটা আস্তে আস্তে অনেকটাই আমাদেরকে দূরে ঠেলে দিয়েছে। তো এইটা আসলে খুব কষ্টদায়ক। আমরা একটা সময় লক্ষ্য করলাম যে আমাদের দেশে যদি গান গাওয়ার প্রতিযোগিতা হতে পারে, নাচের প্রতিযোগিতা হতে পারে, কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হতে পারে, তাহলে এই পবিত্র কোরআন পাঠ বা এর ভেতর থেকে যে রস আস্বাদন করে, সেটা কেন না? ফলে আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় সহ আমাদের এমনও ভাবনা আছে, শুধু রমজান মাসে কেন, বাকি সময়টাতে আমরা এটা কেন করবো না, সেই বিষয়টা আমরা ভেবে দেখছি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারীকে সারা বছরের শিক্ষা খরচ প্রদান করা হবে। এছাড়া সেরা 30 প্রতিযোগীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এই প্রতিযোগিতাটা 2009 সন থেকে বাংলা ভিশনে অব্যাহতভাবে প্রচার হয়ে আসছে। ব্যাপক সারা। ইফতারের ঠিক আগ মুহূর্তে অনুষ্ঠানটা যায়। ছোট ছোট বাচ্চারা তেলাওয়াত করে পবিত্র কোরআন থেকে। মানে পার্সোনালি এত বেশি টাচড হই, মানে এত হৃদয়ে ছুঁয়ে যায়। আর দর্শকদের তো ফিডব্যাক আসি, সবার প্রতি কৃতজ্ঞতা। আশা করি এবার 2014 সনে যে আমাদের অনুষ্ঠানটা হবে আরো বেশি সাফল্যমণ্ডিত হবে। বাংলাদেশ ছোট একটা দেশ, বিশ্বের মানচিত্রে এটা এত ছোট যে বাংলাদেশ লেখাই যায় না, একটা কলমের ফোঁটা দিয়ে যতটুকু এতটুকু। কিন্তু আমি বিশ্বাস করি যে আল কোরআনের আলোর এই প্রতিযোগিতার কারণে আরব দেশ সহ সারা বিশ্বে বাংলাদেশকে এখন সবাই চিনে। অনেকে ধারণা করে যে ক্রিকেটের কারণে চিনে, তো শুধু কি ক্রিকেটের কারণে? কিন্তু এই হিফজুল কোরআনের কারণে, আমাদের এই প্রতিযোগিতার কারণে সৌদি আরবের মতো দেশ যেখানে কোরআন নাজিল হয়েছে, সেই জায়গায় বাংলাদেশের একটা বাচ্চা সে ফার্স্ট হয়, এটা আমাদের কত গৌরবের কথা। এই বাংলা ভিশন এই কোরআনের খেদমতটা প্রথম শুরু করে
আর এই বাংলা ভিশনের জন্মলগ্ন থেকে আমি জড়িত। এবং শামীম সাহেব প্রোগ্রাম চিফ বটে, কিন্তু উনি একজন সাহিত্যিক, একজন কবি, একজন আবৃত্তিকার। তার দক্ষতা, বিচক্ষণতা, অভিজ্ঞতার অভাব নেই। তার সংক্ষিপ্ত আলোচনায় সে বলেছে যে এই কোরআনের আলো, এই প্রতিবার, এই সন্ধানের এই প্রোগ্রামটা শুধু রমজানে কেন, রমজান ছাড়াও করার জন্য তিনি ইঙ্গিত দিয়েছেন। আমি আজ জোর গলায় বলতে পারি, শামীম সাহেব যখন বলে ফেলছেন, ইনশাআল্লাহ এই মুক্তা সাহেবের মাধ্যমে এরকম একটি প্রোগ্রাম হবে বাংলা ভিশনে, সারা বছর কোরআনের আলো ইনশাআল্লাহ জ্বলবে। ইনশাআল্লাহ আমি আশা করি যে যেমন এখানে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত যেন চলে, সেটা আমি আশা করি যেন সেটা তারা চালিয়ে যেতে পারেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক অনূর্ধ্ব 15 বছরের হাফিজগণ 15 এপ্রিল 2014 মধ্যে PQA স্পেস নাম স্পেস পিতার নাম স্পেস জেলার নাম স্পেস বয়স লিখে পাঠিয়ে দিতে হবে 1616 এই নম্বরে, অথবা ফোন করতে হবে 01841412525 অথবা 01841413535 নম্বরে। পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভার সন্ধানে 2014 প্রতিযোগিতার মিডিয়া পার্টনার বাংলা ভিশন।